সাপের বিষে ডাটাবেজ তৈরি করে তুমুল সাড়া ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দেশের সব প্রজাতির সাপের জীবন বৃত্তান্ত ও বিষের গঠন এবং প্রকৃতি নিয়ে গবেষণার ফলাফল স্থান পেয়েছে এখানে। গবেষকদের দাবি, কেবল দেশেই নয় বরং সারা বিশ্বে এ ধরনের ডাটাবেজ এটি প্রথম। তাদের এই সংগ্রহশালা থেকে তথ্য নিয়ে কাজে লাগাচ্ছেন আমেরিকার গবেষকরাও। আরও জানাচ্ছেন জিয়াউল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু রেজার নেতৃত্বে গবেষণা শুরু হয়েছিল 2014 সালে। রাসেলস ভাইপার, নাজা নাজা, কালনাগিনী, শঙ্খিনী ও ধামান সহ বাংলাদেশের সব সাপের বিষের বিস্তারিত তথ্য রয়েছে এই ডাটাবেজে। গবেষকদের দাবি, এ ধরনের গবেষণা সারা বিশ্বে এটিই প্রথম। ইট রিপ্রেজেন্টস বাংলাদেশ, যে বাংলাদেশের একটা রিসোর্স, যে বাংলাদেশে যত ধরনের সাপ আছে তার প্রত্যেকটার ইনফরমেশন উইথ পিকচার ইলাস্ট্রেশন এটা আমরা এই ডেটাবেজে দিয়েছি। এই গবেষণায় জড়িতরা বলছেন, একই প্রজাতির সাপ হলেও শুধুমাত্র ভৌগোলিক ও খাদ্যাভ্যাসের কারণে বিষের তীব্রতার পার্থক্য থাকে। তাই অনেক ক্ষেত্রেই দেশের বাইরে থেকে আমদানি করা ঔষধ এদেশে সাপে কাটা রোগীদের চিকিৎসায় সহায়ক হয় না। আমাদের যে স্নেক ভেনমগুলো এখন আমরা পাচ্ছি বাজারে অ্যাভেলেবল, এগুলো অনেক সময় কাজ করে না। যদি ইফেক্টিভ ডোজ নিতে হয়, তৈরি করতে হয়, তাহলে আমাদের দেশে যে স্নেকগুলো পাওয়া যায় সেগুলোর সম্বন্ধে একটা ধারণা দরকার। সেই ধারণা বা সেই চিন্তাভাবনা থেকেই স্যার কাজটা করেছি। সরকারি বরাদ্দ পেলে এর সফল প্রয়োগ সম্ভব বলে মনে করেন এই গবেষণা কাজে জড়িতরা। গভর্নমেন্টের আরও ফান্ড পেলে এটা ভবিষ্যতে অ্যান্টিভেনমের যে কাজগুলো আমরা করতে পারবো বলে আশা করি। এটা দিয়ে অতি সহজে তার ট্রিটমেন্ট করা যেতে পারে বলে আশা করি। গবেষণার সব তথ্যই মিলবে www.snakebd.com এই ওয়েবসাইটে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।